আলহামদুলিল্লাহ চলে আসলো রমজান মাসের তারাবির নামাজ। আজকের থেকেই কিন্তু তারাবির নামাজ শুরু। আপনারা তারাবির নামাজ কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে বলে দিব। তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, বাংলা নিয়ত, আরবি নিয়ত এবং দুইটি সূরা দিয়ে আপনারা 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন এটা বলে দিব ইনশাআল্লাহ। এবং 4 রাকাত পরপর কোন দোয়া পাঠ করতে হবে, 20 রাকাতের পরে কোন দোয়া পাঠ করতে হবে, একদম প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ আমি আপনাদেরকে তারাবির পড়াইয়া দেখাই দেব প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই তারাবির নামাজগুলো দেখতে পারেন, আজকের এই ভিডিওটা দেখতে পারেন, আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তারাবির নামাজ আমরা কিভাবে আদায় করব। এ টু জেড তারাবিও সম্পর্কীয় যত নিয়ম কানুন রয়েছে ছোট্ট একটির মাধ্যমে আপনি শিখতে পারবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মনে রাখবেন রমজান মাস আপনি ভবিষ্যতে আর পান কিনা তা কোনো গ্যারেন্টি নেই। সুতরাং এই রমজান মাসে আপনাকে তারাবির নামাজ কিন্তু পড়তে হবে। তারাবির নামাজগুলো এক্ষুনি আপনাকে শিখতে হবে। 1 বছর পরে কিন্তু রমজান মাস আসে, 1 বছর পরে কিন্তু আপনি তারাবির নামাজগুলো আদায় করেন। সুতরাং একদম মনোযোগ সহকারে নিয়ম কারণটা শিখতে থাকুন। কিভাবে আপনি তারাবির নামাজ আদায় করবেন, কোন সময় আদায় করবেন সে বিষয়টা আগে আমরা আলোচনা করে নেই। তারাবির নামাজ আপনাকে আদায় করতে হবে এশারের নামাজটা আদায় করার পরে। যখন এশারের নামাজের আজান হয়ে যায় তখন আপনি সর্বপ্রথম ভালো করে ওযু করে তারাবির নামাজ পড়ার আগে এশারের নামাজটা আপনাকে আদায় করতে হবে। এশারের নামাজ সর্বপ্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে, 4 রাকাত ফরজ নামাজের আগে সুন্নতে জায়েদা 4 রাকাত পড়তে হবে। 4 রাকাত সুন্নতে জায়েদার সূরা কেরাতের নিয়ম কানুনটা আপনারা এরকমই পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। যদিও এটা সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব হয়, না পড়লে একটা সগীরা গুনাহ হবে না। কিন্তু রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন একটা সুন্নত যদি কোনো ব্যক্তি আদায় করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পাওয়া যায়। আর এই রমজান মাসের মধ্যে যদি একটি ফরজ আদায় করেন অন্য মাসের 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। তাহলে আপনার এশার নামাজে 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে, সুন্নতে জায়েদার নিয়ম কারণটা আমরা শিখতে পেরেছি। এবার আসুন 4 রাকাত ফরজের মধ্যে সূরা কেরাত কিভাবে আপনারা পাঠ করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। একদম পানির মতো সহজ। এরপরে দেখেন 4 রাকাত ফরজের পরে এরপরে 2 রাকাত সুন্নত রয়েছে, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা কিন্তু আপনাকে পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা আপনি বর্জন করলে অবশ্যই আপনাকে গুনাহগার হতে হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে নিয়ম কারণটা শিখুন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। বাস আপনার কি 2 রাকাত সুন্নতে মুআক্কাদার সূরা কেরাতের নিয়ম কারণটা শেষ হয়ে গেল। এবার আসুন তারাবির নামাজ আপনাকে আদায় করতে হবে। তারাবির নামাজের বাংলা নিয়ত, আরবি নিয়ত কিভাবে বলবেন ইনশাআল্লাহ বলে দিচ্ছি। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। প্রথম আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পরে যদি চান আরবিতেও নিয়ত করতে পারেন, যদি চান বাংলাতেও নিয়ত করতে পারেন। আরবিতে যদি আপনি নিয়ত করতে চান তাহলে এরকম নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি মনে করেন আরবিতে আপনি পারবেন না, কোনো সমস্যা নেই, বাংলাতে আপনি নিয়ত করবেন আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস এরকমই কি আপনার বাংলাতে বললেই হবে। বাংলাতেও না পারলে কোনো সমস্যা নেই, কারণ ফিকহ শাস্ত্রী কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নিয়্যাতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কিন্তু কি হয়ে যায়, নিয়ত আপনার হয়ে যায়। অনেকেই বলে হুজুর কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজগুলো পড়বো। একটা হলো শেষের যে 10টি সূরা রয়েছে আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, এই 10টি সূরা মুখস্থ থাকলে আপনি 10টি সূরার দ্বারা কি তারাবির নামাজটা পড়তে পারবেন। 2 উল্টান পড়লেই কি আপনার 20 রাকাত তারাবির নামাজ হয়ে যায়। কমপক্ষে 2টা সূরা তো আপনার মুখস্থ করতেই হবে, অন্যথায় আপনি কি তারাবির নামাজগুলো পড়তে পারবেন না। 2টা সূরা দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2 রাকাত তারাবির নামাজ পড়ায়া দেখাই দিব। তাহলে অবশ্যই আপনারা 2টা সূরা যদি মুখস্থ করতে পারেন, 2টা সূরা দিয়েই কি আপনি 20 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজটা পড়বেন। অবশ্যই আপনি কোরআন শরীফের মাঝখান থেকে যদি আপনার
মুখস্থ থাকে, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেক 4 রাকাত পর পর একটি দোয়া রয়েছে, সেই দোয়াটাও আপনাকে পাঠ করতে হবে। এবং 20 রাকাত তারাবির নামাজের পরে একটি দোয়া রয়েছে, সেই দোয়াটাও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পাঠ করা একদম পানির মতো সহজ করে বলে দিচ্ছি। খুব গভীরভাবে আমার সাথে সাথে পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। যদি এই 2টি দোয়া না পারেন তাহলে কোন দোয়া পড়বেন সেটাও কিন্তু আমি বলে দিব খুব গভীরভাবে। 1 বছর পরে কিন্তু একটা রমজান মাস আসে, তারাবির নামাজগুলো আমরা পড়ে থাকি, সুতরাং কষ্ট করে হলেও এই 2টি দোয়া আপনারা মুখস্থ করে নেবেন। তাহলে 4 রাকাত পর পর কোন দোয়াটা পাঠ করবেন স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আপনি কিন্তু একটু চারু করে পড়বেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানালিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। চালু করে পড়লে আপনার কি সময়টা কম লাগবে, অন্যথায় দেখা যায় 20 রাকাত নামাজের মধ্যে অনেক সময় আপনার লেগে যাবে। তাহলে আসুন 20 রাকাতের পরে আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে, সেই দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিন, বলেন আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজরনা মিনান নারি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনারা 4 রাকাত পর পর যে দোয়াটা রয়েছে এটা না পারেন এবং 20 রাকাত পরে যে দোয়াটা রয়েছে এটা যদি না পারেন তাহলে অবশ্যই এই দোয়া পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাও যদি না পারেন যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারবেন, অথবা আপনার যে দোয়া মুখস্থ আছে একটা পাঠ করলেই হবে, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা নিয়ম কানুনটা বুঝতে পেরেছেন। এবার আসুন প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ আমি পড়াইয়া দেখাই দিচ্ছি, একদম মনোযোগ সহকারে গভীরভাবে শিখতে থাকুন। সর্বপ্রথম নিয়ত করবেন, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে করবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পারলে পাঠ করবেন, এত লম্বা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলে হবে। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা কি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার আপনাকে সূরা কিরাত পড়তে হবে। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আবার রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহু মাগফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে আপনাকে সালাম ফেরাতে হবে খুব গভীরভাবে শিখুন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله এরকম ভাবে দুই রাকাত করে করে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে এই দুইটি সূরা দিয়ে আপনারা পড়তে পারবেন অন্য কোন সূরা যদি মুখস্থ নাও থাকে কোনো সমস্যা নেই এই দুইটি সূরা দিয়ে আপনারা দুই রাকাত করে করে তারাবির নামাজ পড়ে প্রত্যেক 4 রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটা পাঠ করবেন এবং 20 রাকাত পড়ে অবশ্যই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এই দোয়াটা পাঠ করবেন যদি না পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অথবা যে কোনো দুরূদ পাঠ করবেন যে কোনো দোয়া আপনার মুখস্থ থাকলে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আশা করি তারাবিহ সম্পর্কীয় যত নিয়ম কানুন রয়েছে আপনাদেরকে এ টু জেড বলে দিয়েছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তারাবির নামাজ আমরা কিভাবে আদায় করব নিজে নিজেই একা একা ইনশাআল্লাহ আদায় করতে পারবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে ভিডিওটা মনোযোগ দিয়া দেখে তারাবির নামাজের নিয়ম কানুনগুলো শিখার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।